প্রথমেই কন্ট্রোল ইউনিটের ডান পার্শ্বতলের লাল পাওয়ার বাটন চেপে কন্ট্রোল ইউনিট সচল করবেন। অল্প কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল ইউনিটের মনিটরে একটি ব্ল্যাঙ্ক ইনপুট বক্স প্রদর্শিত হবে এবং উক্ত বক্সে পূর্বে সরবরাহকৃত পিন নম্বর টাইপ করে শুরু বাটন চাপ দিবেন। এবারে কক্ষের জন্য নির্ধারিত সহকারী প্রিজাইডিং অফিসারের কক্ষ তালিকা হতে উক্ত কক্ষটি নির্বাচন করে পাসওয়ার্ড প্রবেশ করাবেন এবং পরবর্তী বাটন চাপবেন। তালিকা হতে নির্বাচিত কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার তার আঙ্গুলের ছাপ প্রদানের মাধ্যমে নিজেকে চিহ্নিত করবেন। এরপর সহকারী প্রিজাইডিং অফিসার স্ক্রিনে প্রদর্শিত প্রতীক সহ প্রার্থীর তালিকা নিরীক্ষণ করে পোলিং প্যাডে আপলোড করতে পরবর্তী কার্যক্রম বাটন চাপ দিবেন। পোলিং মোডে প্রবেশ করার জন্য পরবর্তী বাটনে চাপ দিবেন। তারপর স্বয়ংক্রিয়ভাবে কিছুটা সময় নিয়ে কন্ট্রোল ইউনিট এসডি কার্ড হতে উক্ত কক্ষের জন্য নির্ধারিত সংখ্যক ভোটার ডাটা লোড হবে এবং সহকারী প্রিজাইডিং অফিসারের আঙ্গুলের ছাপ যাচাই করার জন্য পুনরায় মেসেজ প্রদান করবে। এই পর্যায়ে প্রিজাইডিং অফিসার কন্ট্রোল ইউনিট হতে অডিট কার্ডটি বের করতে পারবেন। উক্ত কক্ষের নির্বাচিত সহকারী প্রিজাইডিং অফিসার আঙ্গুলের ছাপ প্রদানের মাধ্যমে নিজেকে চিহ্নিত করবেন। সহকারী প্রিজাইডিং অফিসার স্ক্রিনে প্রদর্শিত ভোটার সংখ্যা সহ তালিকা যাচাই করবেন এবং পরবর্তী কার্যক্রম বাটন চাপ দিবেন। এরপর সহকারী প্রিজাইডিং অফিসার ভোট শুরু করতে ভোট শুরু করুন বাটন চাপবেন। অতঃপর স্বয়ংক্রিয়ভাবে শূন্য বিবৃতি মুদ্রণ হবে। সহকারী প্রিজাইডিং অফিসার শূন্য বিবৃতি প্রতিবেদনটি নিজে স্বাক্ষর করবেন এবং পোলিং এজেন্টদের স্বাক্ষর গ্রহণ করবেন। এরপর ভোটার আগমন করলে প্রথমে তাকে বৈধ ভোটার হিসেবে শনাক্ত করতে হবে। ইভিএম ব্যবহার করে ভোট গ্রহণের জন্য সাধারণত 4টি পদ্ধতি অনুসরণ করে বৈধ ভোটার শনাক্ত করা হয়। পদ্ধতিগুলো হল স্মার্ট জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে, স্মার্ট জাতীয় পরিচয়পত্রের 10 অঙ্কের নম্বর ব্যবহার করে, 13 অথবা 17 অঙ্কের জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে অথবা ভোটার নম্বর ব্যবহার করে। উল্লেখিত যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে ভোটারের কতিপয় তথ্য ডিসপ্লে ইউনিটে উপস্থাপিত হয়। এরপর ভোটারের আঙ্গুলের ছাপ প্রদানের মাধ্যমে বৈধ ভোটার শনাক্ত করা হয়। অতঃপর সহকারী প্রিজাইডিং অফিসার ভোটারের পরিচয় নিশ্চিত হলে স্ক্রিনে প্রদর্শিত নিশ্চিত বাটন চেপে ভোটারকে ভোট প্রদানের জন্য ইলেকট্রনিক ব্যালট ইস্যু করবেন। এভাবে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রিজাইডিং অফিসারের নির্দেশনা পাওয়া সাপেক্ষে সহকারী প্রিজাইডিং অফিসার কন্ট্রোল ইউনিটের স্ক্রিনের বাম পার্শ্বের নিম্নাংশে ভোট শেষ বাটনে স্পর্শ করবেন। অতঃপর সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং কার্ড ইনসার্ট এবং কন্ট্রোল ইউনিট চালু থাকা অবস্থায় সব ধরনের কেবল বিচ্ছিন্ন করে পূর্ব নির্ধারিত গণনা কক্ষে ইভিএম কন্ট্রোল ইউনিটটি নিয়ে যাবেন।